ভিডিওটা শুরু করার আগেই একটা কথা বলে দিই, আমি কিন্তু আর কন্ট্রোভার্সি করছি না, অন ক্যামেরায় বলে গেলাম, বুঝেছো? আমি আর কন্ট্রোভার্সি করছি না। কটকটি রাক্ষসী তোকে বলছি, আজকে বছরেরও শেষ, মাসেরও শেষ, ঠিক আছে? তো তোর সাথে আমি আর কোনো কথা তোকে নিয়ে আর বলতেই চাই না, বছরের শুরুতেও বলতে চাই না। কটকটি রাক্ষসীদেরকে নিয়ে আমি আবার কথা বলতে চাই না, যারা রাক্ষসী নিয়ে চলে তাদেরকে নিয়ে আমি কথা বলতেই চাই না। বাট আজকে একটু বলতে এলাম। কেন বলছি বলতো? তোদেরকে নিয়ে কথা বলতে চাই না। দালাল তোকে বলছি, বৌদি দালাল, হ্যাঁ তুই হলো বৌদি দালাল। তো বছরের শুরুতে বাবা ঘাড়ে মারে ভূত চেপে বসবে, ওরে বাবা আমি চাই না, ঠিক আছে? রাম 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 রাম, কটকটি রাক্ষসী। তো তোকে বলছি, শিং বেঁধে আবার ঢুকতে যাস না, ঠিক আছে? যেমন আছিস তেমন থাক, ঠিক আছে? যেমন আছিস তেমন থাক রাক্ষসী। শুরুটা তোর সাথে হয়নি, হয়েছিল ছামিয়ার সাথে। ঢুকেছিস তুই শিং নিয়ে, ভাই ভাই ভাই, তুমি একতরফা কথা বলো না, না না না, তুমি ভাইয়ের ভাই না, দেওর চাটো, ঠিক আছে? তোমাকে বলছি, তুমি সবার বিরুদ্ধে তাতাও। এই যে এপিদিকে নিয়ে আমি ভিডিও করেছিলাম আমার বাবার বাড়িতে, সেটা নিয়েও তোমার জ্বলন হয়েছিল। এপিদিকে নিয়ে আমি কেন ভিডিও করলাম? কাকে বলতে চলে গেলি? ছুটে। হ্যাঁ এপিদিকে নিয়ে ভিডিও করছে, বেশ করছি। আমি এপিদিকে নিয়ে ভিডিও করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই সময় আমি কালী পুজোর সময় বাড়িতে ছিলাম। আমি ভিডিও করবো না করবো সেটা আমার ব্যাপার। সব মেসেজগুলো আছে, ঠিক আছে? তুই সবার বিরুদ্ধে চুলকার। মিলি আমাকে ট্যাগ, মিলিকে আমি ট্যাগ করেছিলাম, মিলি আমাকে কমেন্ট করেছিল, সেটা নিয়েও তোর চুলকানি ছিল, ঠিক আছে? কেন মিলিকে নিয়ে ভিডিও করবে? মিলিকে কিছু বলো। আর তুই আমাকে তাতিয়েছিলিস, আমি মিলির ভিডিও, আমি সবার ভিডিও বলতে দেখার টাইম পেতাম না। হ্যাঁ একজনের ভিডিও আমি দেখতাম, সেটা হলো সঞ্জয়দার ভিডিও। আমি যাই হয়ে যাক সঞ্জয়দার ভিডিও দেখবো, আর মাঝে সাঝে ধরিত্রীর ভিডিও আমি দেখবো। সবার ভিডিও আমার দেখার টাইম হয় না, কিন্তু আমি সঞ্জয়দার ভিডিও দেখি, আর যে আমার আমি যাকে কন্টেন্ট বানাবো তার ভিডিও আমি পাই টু পাই দেখি। কিন্তু তুই তাতিয়েছিস মিলির এগেনস্টে। যাই হোক, সেসব কথা তুই প্রুভ এনে নে। মিলি আমাকে কোথায় কী বলেছে, আমাকে নিয়ে বাজে কথা বলেছে, মিলি তাকে কমিউনিটি তুলেছে, সব কথা তুই বলেছিস। দেখো মিলি ওই যে কাকে জানো, ওই যে রোগা করে যে উনি বয়কার যে চুল আছে, হ্যাঁ সে নাকি আমাকে নিয়ে বাজে কথা বলেছে, সেটা নাকি মিলি কমিউনিটিতে তুলেছে। তো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুই তাতিয়ে গেছিস। তা আমাকে বাধ্য করিস না প্রমাণ। প্রুফ কী বলছিস? তোকে নিয়ে কিছু হচ্ছে না, তোকে নিয়ে কোনো প্রুফ দেওয়া হচ্ছে তাই এখানে চুলকাচ্ছিস। প্রুফ ছামিয়াকে দেওয়া হচ্ছে। হ্যাঁ ছামিয়া বেশি চুলকাচ্ছে, তাই ছামিয়ার মুখোশ ছিটতে গেলে তো প্রুফ দিতেই হবে। যেমন ঈশানী যে কথাগুলো বলেছিল, আজ মনে হচ্ছে একদম পারফেক্ট। হ্যাঁ ঈশানীর কথাগুলো একদম সত্যি কথা ছিল, আজকে আমার মনে হচ্ছে সত্যি হচ্ছে না, মনেই ঈশানীর কথাগুলো একদম পারফেক্ট ছিল বলেই আজকে ঈশানীর লাত মেরেছে। আচ্ছা ওই মেয়েটা নাই খারাপ, রিমি খারাপ, ঈশানী খারাপ তো ছিল না, তাহলে ঈশানী কেন ওকে লাত মারলো আর ঈশানীর নামে ও নিন্দা করতে কেন বসেছিল? ওর তো ওটাই স্বভাব। তাই একটা কথা বলছি, তোর বিরুদ্ধে কটকটি রাক্ষসী, তোর বিরুদ্ধে প্রুফ দেওয়া হচ্ছে না, তাই এখানে তুই থ্রেট দিতে আসিস না, ঠিক আছে? যার বিরুদ্ধে প্রুফ দেওয়া হচ্ছে তো দেবো, হ্যাঁ দেবো। মুখোশটা টেনে ছেড়ে দেওয়াটা দরকার। ওই সময় ঈশানীর বিরুদ্ধে, যখন ঈশানী হসপিটালে ভর্তি ছিল, তখন তো ঈশানীকে নিয়ে ওর জন্য ওকে কিছু বলতাম না, ইভেন পাঠাকে নিয়ে ঈশানীকে বলতাম। তো যাই হোক, তখন প্রুফ দিয়ে যাচ্ছিলো, এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে, ঈশানীকে বেঁচে খাচ্ছিল। এখন রিমিকে বেঁচে খাচ্ছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কাকে বেঁচে খাবে না খাবে। বাট ঈশানীর কথাগুলো যে সত্যি সেটা আজ মিলে যাচ্ছে। ঈশানী কেন ওকে লাথিটা মারলো? আজকে আমি ঈশানীকে দেখতে পাই না, আমি আবারও বলছি, বাট ঈশানী সেদিনকার ঠিক ছিল, ঈশানীর কথাগুলো সঠিক ছিল। আজ মনে হচ্ছে না সত্যি ঈশানী সেদিন ঠিক। তাই কটকটি তোকে বলছি, তোকে নিয়ে কোনো কেউ প্রুফ দিচ্ছে না, তাই তুই এখানে প্রুফ করে চুলকাস না। আর আমি দিলে পুরো চিটটা খুলে রেখে দেবো। আমার সাথে তোর কথা বলতে ভালো লাগে না, আমি নিজের কথা বলি, আমি তোর কথা শুনি না। হ্যাঁ আমি তোর কথা শুনতে শুরু থেকে পছন্দ করতাম না। কেন বলতো? তুই একটু ছেলে ঘেঁষা টাইপের, যে ভাই হোক, তুই একটুখানি কী বলতো, চ্যানেল দাঁড় করিয়ে নিলে এই কথাটা মনে পড়ে। আমি ভাই মিকে নিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করে নেব, তারপরে আমি কন্ট্রোভার্সি থেকে চলে যাব। তুই এরকমই বলেছিলিস, তুই সেটা মনে হয় ইনস্টা কলে, কিন্তু ওটা আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে, ঠিক আছে? তাই প্রুফ আমাকে দিতে বাধ্য করিস না। কটকটি রাক্ষসী, এখানে ঠেস মারতে আসবি না, আমাকে নিয়ে কিচ্ছু বলবি না। তুই আমার কন্টেন্ট নস্টাল হার্ট, তোকে নিয়ে কোনো কথাই বলবো না। যে প্রুফ মারাচ্ছিস, তাই তোকে বলছি, তোকে এখানে এখন কিছু বলা হচ্ছে না। কী করতে এসছিস? চুলকাচ্ছিস কিসের জন্য? ছামিয়ার সাথে হচ্ছে, তোকে নিয়ে কিছু হচ্ছে? বেশি চুলকাতে আসিস না রাক্ষসী, কটকটি, ঠিক আছে? ওষুধ চুরি করে ধরা পড়েছিল, দিয়ে ইউটিউবে বসে পড়েছে এখন, এখান থেকে খেতে তো হবে, তো আবার জ্ঞান মারাতে এসছে। তো তুই কোন ডিপার্টমেন্টে কোন ওষুধের করিস? থাক, এখানে সব কথা সব বলা উচিত না। তো তোকে একটা কথা বলছি, শোন, যখন তোকে কেউ কিছু বলবে তখন বলতে আসবি। এখন ছামিয়ার সাথে আমাদের হচ্ছে, তাই চুলকাতে আসবি না, ঠিক আছে? আমি ছামিয়া ধরিত্রী বুঝে নেবো, এখন থেকে বেশি তোর না ঢুকলেই হবে। ও দরদ হচ্ছে, যতই হোক না, ওই জন্য দরদ হচ্ছে, তাই না? বুঝতে পারছি। তো যাই হোক, এটাই শেষ তোর সাথে তোকে বলা। আর আমি তোকে বলতে আসবো না, তোর মতো ফালতু কটকটি রাক্ষসীর সাথে আমি কথা বলি না, ঠিক আছে? তো চলো, আর কিছু বলতে বাধ্য করো না, ঠিক আছে? আর একটা কথা, আমি কাকে নিয়ে ভিডিও না করবো, কাকে নিয়ে করবো না, এবার তুই কাকে বলবি?
আমি এপিদিকে নিয়ে ভিডিও করলে তোর জ্বালা ছিল, আমি মিলিকে নিয়ে ভিডিও করলে তোর জ্বালা ছিল, মানে মিলির হয়ে মিলিকে ট্যাগ করলে জ্বালা ছিল, ইভেন সামথিং সামথিং অনেক কিছুই ছিল। এবার তুই চুলকা কাট করতি। আজকে আমি বলছি, আবারও বলছি, ঈশানী সেদিন ঠিক ছিল, এর মুখে ফ্যাক করে এক লাত মেরেছে ঈশানী, একদম ঠিক কাজ করেছে ঈশানী। তোকে আজকের জন্য তোকে চুমু, সেদিন তুই লাতটা মেরেছিলিস বলে, দেখ একবারে তো মানুষকে চেনা যায় না, লাথি খেতে হয় তারপরে তো। তো তুই কিন্তু একটা ভুল করছিস, তুই লাথি খেয়েও আবার এই ছেলেটার কাছে যাচ্ছিস, তো যাই হোক আবারও খাবি, কিন্তু এই ছেলেটাকে লাথি মেরে ভালো করেছিস কেন বলতো? তুই যদি এই ছেলেটাকে বিয়ে করতিস, তোর কাছে টাকার জন্য থাকতো আর ছেলের সাথেই কাজ মেটাতো, তোর সারা জীবনটা না ছাড়কার হয়ে যেত রে ঈশানী। আজকে তোকে আমি বলছি, বাধ্য হচ্ছি, দেখ তাই বলে আমি তোর হয়ে কিন্তু কথা বলছি না, তোর দোষ দেখলে কিন্তু ঘেরটি ধরে আনবো। বনু, তুমি আমার বনু না, বনুর দোষ দিদি দেখলে তো ধরবেই, কিন্তু বনু একটা কাজ করেছে, মুখে লাথি মেরেছে ছামিয়ান, ছামিয়ার মুখে লাথি মেরেছে, এবার রিমিও লাথি মারলো। নে এবার কোন মেয়ে ধরবি? জুটবে না কোনো মেয়ে, ছামিয়া। আর এই যে বৌদির সঙ্গেই থাকিস কাটকুটি রাক্ষসীর সাথে, এটা ভালো আছে, এটা তোকে ছাড়বেও না। চাকরি না ওষুধের ডিপার্টমেন্টে চাকরি করে বা লাত খেয়েছে তো, যাই হোক ইউটিউব করে দুজনাতে ইউটিউব করে চালিয়ে নিস, কারণ আর কারোর কাছে পাবি না, না পাবি ঈশানীর কাছে, না পাবি রিমির কাছে, মুখে লাত মেরেছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই বছরের মতো আমার শেষ ভিডিও, লাস্ট ভিডিও। আমি আর একটা কথা বলছি ভিডিওর মধ্যে, আমি আর কন্ট্রোভার্সি করব না, আমি আর কন্ট্রোভার্সি করব না, একদম অন ক্যামেরায় বলে গেলাম, আমি আর কন্ট্রোভার্সি করব না, একদম 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 অন ক্যামেরায় বলে গেলাম। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো।